ত্যাগ এবং আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা নিয়ে আবারও এলো মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ এক কাতারে ঈদের নামাজ পড়েন। এছাড়া বায়তুল মোকাররমে সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত, এরপর সকাল 8টা, 9টায় হয় দুটি জামাত, 10টায় এবং বেলা 11:15টায় হবে পরবর্তী জামাত। আর ঢাকার বাইরে দিনাজপুরে গোরে শহীদ ময়দানে জামাত হবে সকাল 8:30টায় এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে 9টায় হবে ঈদুল আজহার জামাত। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে শুরু হয়েছে ঈদের জামাত। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
শোলাকিয়া মাঠের যে জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। তবে এই মুহূর্তে প্রচুর সংখ্যক কিন্তু মুসল্লি এরই মধ্যে মাঠে এসেছে। তবে যে বিষয়টি আমি একটু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে শেষ সময়ে সেই নামাজ শুরুর ঠিক আগ মুহূর্তে কিন্তু আবহাওয়াটা একেবারে বৈরী হয়ে গিয়েছে এবং প্রচুর প্রচুর বৃষ্টি হবে এই ধরনের একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যদিও এই মুসল্লিরা যারা এখানে এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই এই মাঠেই কিন্তু নামাজ আদায় করবেন। কেউ কিন্তু বৃষ্টি আসলেও কিন্তু এই মাঠ থেকে কেউ যাবেন না। আর শোলাকিয়া মাঠের রীতি অনুযায়ী নামাজ শুরুর ঠিক 5 মিনিট আগে কিন্তু বন্দুকের গুলি ফুটিয়ে 3টি এবং 2 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে 1টি বন্দুকের গুলি ফুটিয়ে কিন্তু মূলত এই যে নামাজ সেই নামাজ কিন্তু শুরু হয়। বলে রাখি যে শুধুমাত্র কুরবানির আনুষ্ঠানিকতার কারণে এই শোলাকিয়া মাঠের যে বর্তমান যে চিত্র, যে মানুষ মুসল্লির সংখ্যা সেটি কিন্তু তুলনামূলকভাবে ঈদুল ফিতরের তুলনায় অনেকটা কম হয়েছে। কিন্তু শুধুমাত্র ঈদুল ফিতরেই কিন্তু সবচেয়ে বেশি যে মুসল্লি সেই মুসল্লির কিন্তু সমাগম ঘটে থাকে এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে। বলে রাখি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে নামাজ শুরু হবে এবং এই নামাজের জন্য নামাজের আগে যারা ঈদগাহ সংশ্লিষ্ট যে সমস্ত কমিটি রয়েছেন, স্থানীয় সংসদ সদস্যরা রয়েছেন, তারা কথা বলছেন, মুসল্লিদের উদ্দেশ্যে তারা কথা বলছেন। কিছুক্ষণ আগে এখানে যিনি এই নামাজের যিনি ইমামতি করবেন আবুল খায়ের, তিনিও কথা বলেছেন। মুসল্লিরা যারা আছেন তারা আসলে এই নামাজ আদায়ের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। ইমাম সাহেব তার বক্তৃতায় কিন্তু বলেছেন যে এই কুরবানির যে আনুষ্ঠানিকতা, কুরবানি এবং এই কুরবানি মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। সুতরাং এই কুরবানির মাধ্যমে মানুষের মনে যে পশুত্বটা রয়েছে সেটাকে যেন ত্যাগ করা হয়, সেই পশুর যেন কুরবানি দেওয়া হয়, এটি তারা বলেছেন যে সমাজে ভেদাভেদ ভুলে একে অপরের উপকারের জন্য সেটি কিন্তু একে অপরের সাথে আসে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে শোলাকিয়া মাঠের যে ঐতিহ্য রয়েছে, শোলাকিয়া মাঠের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য অনুযায়ী বন্দুকের গুলি ফুটিয়ে কিন্তু মূলত এই যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়। আমি একটু দেখানোর চেষ্টা করব যে মাত্র কিন্তু 3টি বন্দুকের গুলি ফুটানো হয়েছে, অর্থাৎ সতর্ক সংকেত দেওয়া হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে। অর্থাৎ 5 মিনিট আগে 3টি বন্দুকের গুলি ফোটানো হয়, সেই আনুষ্ঠানিকতাই কিন্তু এখানে করা হয়েছে। এবং ঠিক 2 মিনিট আগে আরও 2টি বন্দুকের গুলি ফোটানো হবে এবং নামাজের নিয়ত করার সময় ঠিক তার আগে আরও 1টি বন্দুকের গুলি ফুটিয়ে এই নিয়ত করা হবে। আমরা এই মুহূর্তে আমরা যদি দু একজন মুসল্লির সাথে আমরা একটু কথা বলতে চাই। তো এই যে শোলাকিয়া মাঠের যে ঐতিহ্য, এই ঐতিহ্যের কারণে কি প্রতি বছরই মুসল্লির সংখ্যা বাড়ছে কিনা? হ্যাঁ, অবশ্যই ঐতিহ্যের কারণেই তো সংখ্যা বাড়তেছে। যদিও এটা কোরবানি ঈদের লোক সংখ্যা সমাগম একটু কম হয়, কিন্তু এরপরেও আগামীবারের চেয়ে এবার অনেক লোক বেশি হয়েছে। প্রাকৃতিক আবহাওয়ার কারণে লোক কম হয়েছে, চলবো। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।